লুটাটা বুড়াইতে দেরি, সমস্ত সাগরের পানি শু 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 করে বাজান, সমস্ত লুটার পানিগুলা একত্র হইয়া লুটার ভিতরে সাগরের পানি ঢুকে গেছে। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। যখন মারি আর কি আসলটা বেয়াদব বদনসিব চিনো স্বামী কেটা খোঁজ মাফ চাই। আদম নবী ডাক দিয়া কই বাবা শিশু, এ বাবা শীষ, আমি তোমারে দুইটা নসিহত করে যাই। নাম্বার 1 নসিহত হলো, তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আমার আল্লাহর নামের গুণকীর্তন করিও, আল্লাহর নামের প্রশংসা করিও। দেখি কত জোরে বলতে পারেন সুবহান। আল্লাহর নামের প্রশংসা করিও। নাম্বার 2, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর প্রেমে পড়ে দরুদ শরীফ পড়ো কনা সুবহানাল্লাহ। এ আমার প্রাণের বাজানো হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কো আব্বু গো, প্রথম নাম্বারটা বুঝতে পেরেছি, দ্বিতীয় নাম্বারটা বুঝি নাই। আব্বু আপনি প্রথম নাম্বার বলেছেন আল্লাহর নামের প্রশংসা করার জন্য, গুণকীর্তন করার জন্য। আব্বু গো, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর প্রশংসা করব, কথা ঠিক আছে, কিন্তু আব্বু গো আখিরি নবীর প্রশংসার কথা কেন বলেছেন বুঝতে পারি নাই। কেন গো আব্বু আখিরি নবীর প্রশংসার কথা বলেছেন? আপনিও একজন নবী, আমিও একজন নবী। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। আব্বু গো আপনিও একজন নবী, আমিও আরেকজন নবী। আরেক নবীর কেন গুণ কীর্তন করব বুঝে আসে না। আদম নবী ডাক দিয়া কো বাবা শীষ, ওই নবী তোমার মতো আমার মতো নবী না, কন্যা সুবহানাল্লাহ। বাবা শীষ ওই নবীর গুণকীর্তনের কথা কেন বলেছি শোনো। ও বাবা শীষ, আমি যখন আল্লাহর আরশের দিকে তাকাইলাম, আল্লাহর আরশের দিকে তাকাইয়া দেখি আল্লাহর আরশের মধ্যে একটা নামের নকশা দেখা যায়। আমি ভাবলাম আরশ তো আল্লাহর, আল্লাহর আরশের মধ্যে কার নামের নকশা? বাজান রে, আমি আদম তাকাইয়া দেখি রে, আমি আদমের নামের সিল আল্লাহর আরশে নাই, তুমি শীষের নামেরও সিল নাই, ইব্রাহিম খালিলুল্লাহর নামের সিল নাই, নূহ নবিউল্লাহ নামের সিল নাই, ইসমাইল জাবিউল্লাহ নামের সিল নাই। ও বাবা শীষ, আমি তাকাইয়া দেখি গো আল্লাহর আরশের মধ্যে, আল্লাহর আরশের মধ্যে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির নাম মুবারকের সিল মারা আছে। দুই হাত তুলে কোন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মোহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। এ আমার বাণীশ্বরের প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, নবীর শান দিছে কে? ফাতলামি করস, এটা ফাতলামির জায়গা। গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। কাঁচা বুদ্ধা বেটা না, 33 বছর ওয়াজের চলে, আমার বয়স মাইনাস করলাম বাজান, 33 বছর চলে। আপনাদের দোয়ার বরকতে দোয়া করতেন বাজান, কি করতেন? আব্বারা বলেন কি করতেন? জানুয়ারি আসলে 34 হইব, কথা ঠিক কিনা বাজান? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, গভীর কিয়াল দেন বাজান। আদম নবী ডাক দিয়া কো বাবা শীষ, আল্লাহর আরশের মধ্যে নবী মুহাম্মাদুর রাসূল। বাচ্চা আমার তো সিনস তো বড় ফাতলা ফুলা, মানে কিছু বলতে পারেন না? সুন্দর করে বস, মুরুখ বিড়া কি থাকবে, রাগ করে চাই দিছে। ফুলাফান্ডি ফাগলামি করলে ডিস্টার্ব আসে না বাবা? এতগুলা মানুষ কেন বই রইছে? তার কি বাড়ির অভাব আছে না, গাড়ির অভাব আছে না, ঘুমাইনের অভাব আছে? শুধু নবীর ফ্রেমে বসে রইছে। ডাইন হাত তুলে বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়ার মহব্বতে বসে রয়েছে, কথা বলেন ঠিক কিনা?
বাবা বসো সুন্দর করে, পাগলামি করো না, পাগলামি করবা এই দেখো সাইজ করে নাও। কি কোন বাবা বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আদম নবী, এ বাচ্চা তুই সুজয় বসো, এ বাচ্চা সুজয় বসো, সুজয় বসো। গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আদম নবী ডাক দিয়া কো আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির নাম মুবারকের নকশা আল্লাহর আরশের মধ্যে দেখা যায় রে বাবা শীষ। তোমার মতো আমার মতো ওই নবী না, ওই নবীর নামের নকশা আল্লাহর আরশে আছে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কই বাবা শিষ্য, শুধু আল্লাহর আরশে না, আমি তাকাইলাম আল্লাহর কুরসির দিকে। দেখি কত জোরে নবীর পাগলদের কত আওয়াজ দেখি। আল্লাহর আরশের দিকে তাকাইলাম, দেখ কার নামের নকশা। তাকাইয়া দেখি গো আল্লাহর আরশের মধ্যে যিনি দুজাহানের বাদশা তাজদার মদিনা, যিনি গুনাহগার উম্মতের দরদি, ওই নবীজির নাম মুবারকের নকশা আল্লাহর কুরসির মধ্যে মারা আছে। কন্যা সুবহানাল্লাহ। শুধু কুরসির মধ্যে না বাজান, লৌহের মধ্যে তাকাইলাম, লৌহের মধ্যে নবীজির নামের সিল মুবারক। আদম কো বাজান কলমের দিকে তাকাইলাম, কলমের মধ্যে নবীর নামের সিল, নামের সিল দেখা যায় বাজান গো। এখন তাকাইলাম আল্লাহর বেহেশতের দিকে, দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। তোরে দেখলে তোরি নাইলে মরি, দেখলে তোরি, সাথে বলেন এ দেখলে তোরি নইলে মরি, দেখলে তোরি এ নইলে পাগল হয়। বহুদিনের পাগল আমি প্রাণ বন্ধুয়া কই, এই বহুদিনের পাগল আমি জানি পানিশ্বরের বাবার বড় আশেক। বহুদিনের পাগল আমি প্রাণ বন্ধুয়া কই, তোরে দেখলে তোরি নাইলে মরি, দেখলে তোরি নাইলে মরি, নইলে পাগল হয়। বহুদিনের পাগল আমি, মুখটা লারা বাবা, মুখটা লারা। আরে বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই, তোমায় দেখলে বাসি নইলে মরি, দেখলে বাসি নইলে মরে, নইলে পাগল হয়। বহুদিনের পাগল আমি প্রাণ বন্ধুয়া কই, জুরে কন্যা সুবহানাল্লাহ। উপরেতে গাছের মূল, শিকরে পুঠাইছে ফুল, উপরেতে গাছ মূল, শিকরে পুটাইছে ফুল, সেই ডালেতে বন্দর বাসা, সেই ডালেতে বন্দর বাসা আদমপুরেতে। বহুদিনের পাগল আমি প্রাণ বন্ধুয়া কই, হায় রে বহুদিনের পাগল আমি প্রাণ বন্ধুয়া কই, সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আদম নবী ডাক দিয়া কো বাবা শিশু, দেখি কত জোরে আল্লাহু আকবার। বাবা শিশু তাকাইলাম আল্লাহর বেহেশতের দিকে। কোন দিকে বাজান, কোন দিকে, কোন দিকে? আব্বা বসেন না, ফাগলামি করতো না, আমি নজর দিছি তার দিকে, ফাগলামি করতো না। চোখটা গরম করে সাইড ঠান্ডা হইব ইনশাল্লাহ। এরপরে লাইমা লাড়িটা সাইজ করে বাজান গভীর মনোযোগ দেন। এই যে আমার বাজানটা পুরা ফ্যান্ডেল ফিল আপ, কথা বলেন ঠিক কিনা? মানুষ দাঁড়ায় রয়েছে, খালি আসবে, খালি আসতেছে, প্রেমের খেলা খালি শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এটা কিসের খেলা? প্রেমের খেলা। কিসের ঢেউ? কয়টা হলো প্রেমের ঢেউ, কথা কোন ঠিক কিনা? একটা হইলো নদীর মধ্যে যে বাবা বাতাস আসে, একটা ঢেউ উঠে, আর একটা হইলো ফেমের ঢেউ, মদিনাওয়ালার ফেমের ঢেউ, কথা বলেন ঠিক কিনা? আসেন আমার প্রাণের বাবারা,
গভীর মনোযোগ দেন বাজানো। আদম নবীকে আমি তাকাইলাম আল্লাহর বেহেশতের দিকে, আল্লাহর বেহেশতের দিকে তাকাইয়া দেখি গো আল্লাহর বেহেশতের মধ্যে একটা নামের নকশা দেখা যায়। আমি ভাবলাম বেহেশত তো আল্লাহর, বেহেশতের গেইটের মধ্যে কার নাম লেখা? বেহেশতের গেইটে গো এই জান্নাতের গেইটের মধ্যে বেহেশতের মধ্যে বেহেশতের গেইটে কার নাম লেখা? ঠিক কিনা? আদম নবী কো বাবা শীষ কেন ওই নবীর গুণ কীর্তন করি শোনো। আল্লাহর বেহেশতের দিকে তাকাইয়া দেখি গো আল্লাহর বেহেশতের গেইটের মধ্যে সিল মারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বেহেশতের গেইটের মধ্যে যিনি দুজাহানের বাদশা, যার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন আরো, যে নবীর স্বপ্নে দেখলে গো আমার পানিশ্বরের অত্র এলাকার বাবারা জাহান্নামের আগুন হারাম হইয়া যা। দুনিয়ার চাচারের স্বপ্নে দেখলে, বাবারে দেখলে, মুফতিরে দেখলে, মুফাসসিরে দেখলে, শাইখুল হাদিসরে দেখলে বাজানো জাহান্নামের আগুন হারাম হবে এমন কথা কোথাও নাই। কিন্তু যে নবীর পাগল আমরা সুন্নিরা খালি নবী 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 কইতাম না কি কইতাম? তোর বাপের মাথা কইতাম। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা খালি নবী নবী বাজান গভীর মনোযোগ দেন। জান্নাতে যদি যাইতে চান নবীর দরকার আছে কিনা নাই? ডান হাত সোজা করি বাবা, আমার মতো সোজা করে বলেন দরকার আছে কিনা নাই? অনেকের আটটা তুলতে কষ্ট, আটটা ব্যাখ্যা হয়ে রয়েছে। আরে বাবা সব কিছু মানুষ সাইডেই বুঝি না কোন মার্কা, এটার ভিতরে কি তা করে এইটাও বুঝি। আমি গুনাহগার, আমার বাপ পীর, দাদা পীর, বরবাপ পীর। কথা বলেন ঠিক কিনা? মিরান শাহ হুজুরের খালিফা কচুয়াজার মাজার, মিরান শাহ হুজুরের ডাইরেক্ট খালিফা আমার দাদা কারি আব্দুল আজিজ সাহেব। বাজান জহরির ফুত আবার লেখাপড়া কোয়ালিফিকেশন হলো ডাবল টাইটেল চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে। আপনাদের দুয়ার বরকতে, এটা আপনাদের দুয়ার বরকতে। খুশি নি বাজান? আব্বা বেজান না খুশি? নবীর শান আশেকরা শুনলে খুশি, আর কিছু আছে ফুয়াফিটা মুহ দিয়া রাখে, গালটা ফুলায় দেয় নবীর শান কইলে। কি বলেন ঠিক কিনা? এক জায়গায় দোয়া করতেছি, আমি কই আল্লাহ দয়ার নবীজিরে না দেখায় কবরের ডাক দিও না, বেটা কান্দে না। খালি বউর কথা কইছি, আল্লাহ বউটা মারা গেছে, এমনি যে মোর কান্না লইছে। বাস্তব বাজান, কথা ঠিক নেই। এই 4-5 দিন আগে বাজান এক জায়গায় দিছে আর কি, ওই যে তার ফুতের বউটা হইল সুন্নি, তার বাবা ছিল আমার বাবার মুড়ি তালসর বাড়ি। কিন্তু এই বুড়ালু কান্দে না বাবা, নবীর কথা কয়ে যে মদিনা কেমনে যামু, কেমনে কি করুম, কইতাছি কান্দে না। যখন কালে কইছে আল্লাহ ওনার বিবিটা মারা গেছে, করে কান্না লইছে। বল লাগে পাগল, পাগল নবীর কথা গুলো কান্দে না, অর্থাৎ ফাতরের মতো শক্ত হয়ে গেছে। কারণ মনে মনে নবী আমরার মতোই তো। নাউজুবিল্লাহ বলেন। নবী কারো মতো না, আমরাও নবীর মতো। দুই হাত তুলে বলেন কথা ঠিক কিনা? হাত সোজা করে বলো ঠিক কিনা? এই নবী তোমার আমারও মতো না। There is none like our prophet. এমন এক নবী যে নবীর সাথে কোনো তুলনা। আপনারা আমার সাথে বলুন তুলনা নাই, শব্দটা একসাথে বলুন তুলনা। হি স্ট্যান্ড হাই লাইক মিনারেট। আল্লাহর নবী যখন আরবের বালুচর দিয়ে হাঁটতেন, আরবের বালুগুলো আমার দয়াল নবীজির কদম মুবারকের মধ্যে চুমু খাইতো জুড়ে কোন সুবহান। তুলনা আছে বাজানরা, এখন তুলনা আছে। ওই নবীরে ভালোবাসার নাম হইল ইমান। লা ইমান লিমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে নবীর প্রেম নাই তার ইমান বলতে কিছুই নাই। ও লম্বা দাড়ির নাম ইমান না, লম্বা জুব্বা এটার নাম ইমান না, টুফির নাম ইমান না, মেসওয়াকের নাম ইমান না, ঢিলা কুলুকের নাম ইমান না। এগুলো হইল আমল। কার জন্য? যাদের ইমান আছে তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা?
ইমান কিসকু কাহাতি হে, যার অন্তরে নবীর প্রেম আছে তার ইমান আছে। জোরে বলেন ঠিক কিনা? নবীজিকে মহব্বত করে তুমি যদি নামাজ পড়ো, এই নামাজ হবে as-সালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজ হবে মেরাজ শুরু। দেখি কত জোরে বলেন সুবহান। আওয়াজে খুশি হতে পারলাম না, আরো জোরে কোন। তাহলে ওই নবীকে ভালোবাসতে চাই কিনা? বাজান, ওই লোকটা বউয়ের নাম কইতে দেরি, কানতে দেরি নাই, কিন্তু আমরা সুন্নিরা কেন নবী নবী কই? বাজান গো, জান্নাতের গেটের মধ্যে আমার নবীর নাম লেখা, বুঝা গেল গো আমার আল্লাহ আমার নবীরে বেহেশতের মালিক বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজানো বাড়ির গেইটে লেখা থাকে চৌধুরী বিলা, লেখা থাকে নি বাবা? বাড়ির গেইটে লেখা থাকে আজিজ মঞ্জিল, বুঝার চেষ্টা করবেন। আজিজ মঞ্জিল, চৌধুরী বিলা, বুঝা গেল চৌধুরী সাহেব এই বাড়ির মালিক। ঠিক না? ঠিক না? ঠিক না? লেখা থাকে আজিজ মঞ্জিল, বুঝা গেল আজিজ সাহেব এই বাড়ির মালিক। কথা বলেন ঠিক কিনা? বাজানরা রে, জান্নাতের গেইটে যদি কেউ বেহেশতে যাইতে চাও রে বাজান, বেহেশতের গেইটের মধ্যে আমার নবীজির নাম মুবারক লেখা, বুঝা গেল আমার আল্লাহ আমার মদিনার কামলেওয়ালা রে বেহেশতের মালিক বানাইছে। তুই হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, আমার নবীরে বেহেশতের মালিক বানাইছে কে? প্রেসিডেন্ট বানাইছে? মন্ত্রী বানাইছে? কি বলেন, এমপি সাহেব বানাই গেছে? না, আমার আল্লাহ কো নবী গো ইন্নামা আনা কাসিমুন, ইন্নামা নবীজির হাদিসে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হইল দাতা, নবীরে বানাইছে মালিক। সুবহানাল্লাহ। এটা কি? এটা কি? চায়ের কাপ, এটার মধ্যে চা আসেনি? আব্বা আছে, আপনারা দেখেন না, আমি দেখতেছি। চা আসেনি বাজান? এটার মধ্যে চা আছে বাজান। এই চাটা আমি দিলাম, ধরেন আপনি এইটা চাটা দিলাম কার কাছে? আমার বাজান, আমার মুরিদ, আমার খলিফা সুফি আব্দুল আজিজ, ওনার কাছে দিলাম। এখন কি আমি এটার মালিক ছিলাম, দিলাম আমার বাজান রে, এই জন্য কি আমার দাম কমে গেছে গা? আপনারা কি বলেন? কারণ আমি জানি আপনারা বড় সম্মানী মানুষ, আপনারা বুঝেন কমে গেছে। আমি ওনারা দান করলাম। আমার আল্লাহ হইল জান্নাতের মালিক, মদিনাওয়ালাকে জান্নাত মদিনাওয়ালাকে মালিক বানাইছে। আল্লাহ হইল দাতা, মদিনাওয়ালা মদিনার নবীকে জান্নাতের মালিক বানাইছে। ডান হাত তুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল। এটার নাম হলো আশিক রাসূল। বেক্কা মার্কা ডাইন আছে না কিছু, ফেমা ইমানদার ওহাবির দ্বারে গেলে সুন্নির দ্বারে মানে জের সাথে জাহের বাপ। কথা বলেন ঠিক কিনা? রূপসা দরবার শরীফ সিলিকুটির হিসাব শিক্ষা দে, দুই রং ধরিস না, দু রং ছোড় দাও, দু রং ছোড় দাও, দুই রং সার, এক রঙে থাক। কথা বলেন ঠিক কিনা? কেরা তোরা বালা কইলো, কেরা তোরা দরবেশ কইলো, কেরা তোরা ফকির কইলো, আর দুই রঙের মানুষ ই দশগুণ বালাফা, ই দশগুণ বালাফা, এটা লাগে দুইটা রং ধরে না, যে কোনো একটা ধরো, মুনাফিকি বাপ ছাইরা দো। কথা বলো, কথা বলো ঠিক কিনা? বাজান জান্নাতের মালিক আমার মদিনার কামলেওয়ালা, জুরে কোন সুবহানাল্লাহ। শুধু জান্নাতের গাইতে না বাজান, গভীর মনোযোগ দেন বাজান, গভীর মনোযোগ দেন। জান্নাতের সামনে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বাজান, ওই গাছের মধ্যে সিল মারা আদম নবী কো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের সিল মারা বাজান গো। গাছের ডালে ডালে নবীর নামের সিল মারা, গাছের পাতায় পাতায় নবীর নামের সিল মারা। জুরে কোন সুবহানাল্লাহ। 12:30 বাজে, 12:40 পর্যন্ত আমার টাইম। তাহলে খালি এসকো খালি উঠছে, কি উঠছে? খালি এসকো উঠছে। এটা থামতে হইব অনেক দেরি করে। খেলা শুরু হয়েছে, ফ্যামের খেলা, ওহনির পর টাইম শেষ। কি করুন রে বাবা, ফ্যামের খেলা খালি শুরু হয়ে না হয়েছে, ঠিক কিনা? সে কি আর আসবে গো
আমি কলঙ্কি না মরিলে। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। সবারই সুযোগ দিয়ন লাগবো। আমার জালালি সাহেব নূরে মদিনা দরবার শরীফের ফিসা হুজুর উনিও আলোচনা করব, কারণ আমরা সুন্নি একে অপরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে কি আহার বানুসার কালাম, সে কি আহার আসবে গো, আমি কলঙ্কি না মরিলে। ওরে দুই নয়নে বহে বাড়ি, দুই নয়নে বহে বাড়ি, ডাকব কত অঞ্চলে, হায় হায় ডাকব কত অঞ্চলে, আমার প্রাঞ্জলে। দুই রেকর্ড নেবে বুকের মধ্যে, আমার প্রাঞ্জলে। সে কি আর আসবে গো, আমি কলঙ্কি না মরিলে। বলেন সে কি আর আসবে গো, আমি কলঙ্কি না মরিলে। জোরে কোন আল্লাহু আকবার। সে কি আর, তাহলে পিছা বসেন, সে কি আর আসবে গো, কলঙ্কি না মরিলে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আরো 1 ঘন্টা চললে কষ্ট হইব? কষ্ট হইব? ফানিশ্বরের বাবারা কষ্ট হইব? কারণ আমার প্রোগ্রাম ওই বছরে 10টা 12টা 5-7টা মনে গত বছর করছেন। নাও বাজান, কি নাম আপনি? আব্দুল মজিদ। 5-7টা মনে করছি ফানিশ্বর, কারণ ফানিশ্বরের সবাই আবার সিট ফানা, কারণ ফানিশ্বরের মানুষ খালি ওয়াজ শুনে না, তারাও নিজ বক্তার চেয়ে বেশি। কারণ তাদের এখানের মধ্যে চট্টগ্রামের আজিজুল হক সাহেব আসছেন। কথা বলেন ঠিক কিনা? সারা বাঙ্গালা আসছেন, বড় বড় আবেশাল মাদানি থেকে শুরু করে এই পানিশ্বরের জমিনে হক্কানি ওলিয়া উলিয়াগণ এসেছেন। ডাক দিয়া বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। পানিশ্বরের কাঁচা বুদ্ধাটাও ভালো ওয়াজ জানে। এখানের মধ্যে টিকতে গেলে ফ্রেম লাগবো, কি লাগবো? এসকো লাগবো। কথা বলেন ঠিক কিনা? কি বলে শুনেন, লেখাপড়া নাই কিন্তু কমলার ব্যবসা করতো। কি ব্যবসা? মিরান শাহ হুজুরের মুরিদ। দিনে দিনে ইনির সব হইল মলিন, হয়ারি ফুরয় দিন হাই রে। দিনে দিনে ইনির সব হইল মলিন, হয়ারি ফুরয় দিন হাই রে। ওরে আমার আপনা দোষে, শুনেন শুনেন কি কও, আমার আপনা দোষে। কোন দোষে? আমরা তো নিজেরে দোষাই না, দোষাই আমরা কই ইমুকের দোষ, কিন্তু কোনোদিন কইলাম না আমি হইলাম দোষের দোষী। কথা কোন ঠিক কিনা? ওই বানুদর বেশে কো, আমার আপনা দোষে ভিন্ন বাসে গো, আমার আপনা দোষে ভিন্ন বাসে, প্রাণ বন্ধু আজালালে, আমার প্রাণ বন্ধু আজালালে, আমার প্রাণ জ্বলে। চোখের পানি সাইরে সাইরে এখন আমার প্রাণ জ্বলে। সে কি আর আসবে গো, আমি কলঙ্কি কলঙ্কি না মরিলে। আব্বারা বলেন সে কি আর আসবে গো, আমি কলঙ্কি না মরিলে। এরপরে কি বলে, নিশীতে সাজাইলাম সৈগ ফুলেরই বাসর, অতি দেখতে মনোহর হাই রে। ওরে ফুলের মালা হইল জ্বালা, বলেন ফুলের মালা হইল জ্বালা, পরাইব কার গলে মালা, পরাইব কার গলে প্রাঞ্জলি। সে কি আর আসবে গো, আমার মিরান সাকি, আইব গো আমার রূপসা বাজান কি, আইব গো আমার শেরালি সাকি, আইব গো আমি কলঙ্কি না মরিলে। জুরে কোন সুবহানাল্লাহ। এ আমার প্রাণের বাজান, ওই নবীকে যদি পাইতে চাও আল্লাহর অলির দরকার আসেনি? 2 হাত সোজা করে বলো আসেনি? ওলিয়া উলিয়া চাই কিনা? ওলিয়া উলিয়ার দরকার আছে কিনা? সারা বাজান আমার নবীর কাছে পৌঁছা যায় না। কথা কোন ঠিক কিনা? বাজান কেমন অলি আমি যে বলছি, খেয়াল আছে না আপনাদের? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বাজান গো নিশ্চয় আল্লাহর রহমত, নিশ্চয় আল্লাহর রহমত কার নিকটে? যারা মুহসিনিন বান্দা তাদের কাছে। বাজান আল্লাহর রহমত আছে
দেখি কত জোরে সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কার কাছে আছে বলেন? আল্লাহর ওলির কাছে। কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর অলির কাছে। কন্যা সুবহানাল্লাহ। কেমন ওলি বাজান? গভীর মনোযোগ দেন বাজানো, অন্তরের মধ্যে কান লাগান বাজানো। খাজাই গরিবে নওয়াজ হাসান সানজারি বাজান, উনি গেছেন বাজান আনা সাগরের পাড়ে। আনা সাগরের সামনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে উনি গেলেন। উনি গিয়া বাজান উনার সঙ্গী সাথীদের নিয়ে বাজান আল্লাহ 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 নামের জিকির করতেছে, জিকির করতেছে। ইন দি মিন টাইম বাজানো উনার কিছু ভক্তবৃন্দ আনা সাগরের মধ্যে বাজান উজু করতে গেছে, গোসল করতে গেছে। বাজানো হিন্দুরা কি করলো বাজান? তাদের আঘাত করলো, মারধর করলো, অত্যাচার করলো যে তোমরা কেন এখানে আসছো? তোমরা তো মুসলমান, আমরা তো হলাম সনাতন ধর্মের লোক, তোমরা কেন আমাদের এখানে গোসল করবে? না 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 না, গোসল করতে পারবা না, উজু করতে পারবা না, তোমরা কেন এখানে আসছো? চলে যাও, চলে যাও। বাজানো আমার ফানিশ্বরের সুন্নি মুসলমান ভাইয়েরা বাজান গো, ওই গাউসে পাকের মুড়ি বাজান খাজা বাবার ভক্তবৃন্দ গোলা আনা সাগরের সামনে যে পাহাড়টা আছে, ওই পাহাড়ের উপরে গেছে গিয়া খাজা বাবার সামনে বাজার হইয়া দাঁড়ায় রইছে। আল্লাহর ওলি কো বাজান কেন দাঁড়াইছো বলো না? কো বাজান গো, আমরা তো আপনার সাথে আসছি, আমাদের দায়িত্ব তো আপনার। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের দায়িত্ব তো বাজান আপনার, আপনি আমাদের দায়িত্ব নিতে হবে, সুখ দুঃখ দেখতে হবে, অসুস্থতা সুস্থতাও দেখতে হবে, কারণ আমরা হচ্ছি আপনার সঙ্গী সাথী। কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কই বাবা গো, মনের কথা খুলে বলো, তোমাদের মনের মধ্যে কোন জ্বালা কোন ব্যথা বলো না। হুজুর আমরা গেছিলাম উজু করার জন্য, গোসল করার জন্য আনা সাগরে গোসল করতে গেছি, উজু করতে গেছি, গোসলে বাধা দিছে, উজুর মধ্যে বাধা দেয়, মারধর করেছে। আমরা হুজুর আপনার কাছে এসেছি, পানি ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, পানি ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, এই জন্য আপনার কাছে আসছি, বিচার চাই, বিচার চাই। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। হুজুর আপনি দয়া করে বিচার করতে হবে। বাজানো গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান বাজান। আমার খাজা বাবা কো বিচার চাও? কজি তোমরা বিচার চাও? জি হুজুর বিচার চাই। আল্লাহর ওলি কি করলেন বাজান? একটা লুটা লইলেন, লুটা নিয়া কো বাজান এই লুটাটা কি করবা? আনা সাগরের থেকে বুড়ায়া নিয়ে আসো, খালি লুটাটা বুড়ায়া নিয়ে আসবা। মনে মনে কো লুটা বুড়াইলে কি লাভ হইব? কারণ এটা তো লুটা, বুড়াইলে কোনো সাগরের কিচ্ছু হবে না, একটা বিশাল সাগরের কিচ্ছু হয় না লুটা বুড়াইলে। কথা বলেন ঠিক কিনা? লুটাটা নিয়ে যখন বাজান আনা সাগরের আল্লাহর ওলির কাছে দিলাম বিচার, ওলি গো লুডা বুড়ায় আনো। আচ্ছা কোসা লুডা বুড়াইলে কি হইব? মায়ের বদলা মায়ের। কথা বলেন ঠিক কিনা? বিচার চাইছে ওলির কাছে, ওলি কো লুটা বুড়ায় আনো সাগর থেকে। এত বড় সাগর, লুটা একটা বুড়াইলে সাগরের কুস্ত হইতো না। কথা বলেন ঠিক কিনা? বাজান বাজান লুটা যখন বাজান লইয়া গেছে আনা সাগরের মধ্যে, যখন বাজান লুটাটা ভিতরে ঢুকাইছে সাগরের ভিতরে, ভিতরে ঢুকাইতে দেরি গাও সমস্ত আনা সাগরের পানি, আল্লাহ 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 বলো না ইয়া আল্লাহ, সমস্ত আনা সাগরের পানি। অনেকে কো আইনা সাগর, আইনা না আনা সাগর, उसका नाम क्या है? आना सागर। কথা বলেন ঠিক কিনা? লুটা বাজানো, লুটাটা বুড়াইতে দেরি, সমস্ত সাগরের পানি শু 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 করে বাজানো, সমস্ত লুটার পানিগুলা একত্র হইয়া লুটার ভিতরে সাগরের পানি ঢুকে গেছে। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। ফেমের ঢেউ উঠে গেছে। কিসের ঢেউ? কথা কো, কথা কো বাবা, তোরা কথা কো। ফেমের ঢেউ উঠে গেছে গো বাজান, গভীর মনোযোগ দেন। আল্লাহর ওলি খাজায়ে গরিব নওয়াজ যখন উনার মুরিদ যখন লুটা বুড়াইছে, সমস্ত সাগরের পানি শু 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 করে লুটার ভিতরে ঢুকে গেছে।
এরে আমরা ওলিয়া উলিয়ার পাগল। শুনে রে বাবা শোনো, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কয়া কোনো লাভ হইতো না, কমাইতে পারতা না। মাজার ভাঙ্গা ওলিয়া উলিয়াদের দরবার কমাইতে পারবা না। একদিকে মাজার ভাঙবা আর একদিকে গর্ব, আর তোমাদের আত্মাওগুলা অচল হইব। কথা বলো ঠিক কিনা? এবছর মাজার ভাঙ্গা দেখাই দিছে, তারা 50টা মাজার ভাঙছে। বাজান টুপিও আছে, দাড়ি অত বড় লম্বা। খালি মাজার ভাঙছে না, আল্লাহর ওলির দরবারে ডেক ডেস্কি যা আছে সব চুরি করছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলা কোন ইসলাম? জীবনে যেটা শুনছেন না ওই জিনিস শুনছেন। নুরা ফাগলায় যদি খারাপ কাম করে থাকে এর বিচার হবে। কি বলেন? দুনিয়ার থাকতে তার বিচার করবা। মারা গেছে হেরে কবর থেকে তুলছে, তুললা লাশটারে ফুটছে। বাড়ির দিয়া নাউজুবিল্লাহ কইন দেখি, ফিসার সামনে সবাই একসাথে কোন। এমন কথা শুনছেন? কবরে গেলে কার দায়িত্বে? তাহলে তুমি বিচার করার ক্ষমতা দিল কে? বোঝা গেল তোমার শরীরের মধ্যে এজিদের চাইতে আরো খারাপ তুমি। কথা বলেন ঠিক কি না? এগুলো মুসলমান না। লাবাসুল মুমিনিন, লাবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন। লাবাসটা লাগাইছে মুমিনের, আসলে কলবের মধ্যে কুফরিতে ভরা, কুফরিতে ভরা। ডান হাত তুলে বলো ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? এটা সূরতে মুমিন, হাকিকতে কিচ্ছু না। হাসানের মতো হৃদয়। ঠিক কি না বাজান? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আল্লাহর ওলিদের ক্ষমতা দিছে কে? আমার আল্লাহ। কনা সুবহানাল্লাহ করছে। খাজায়ে গরিবে নওয়াজ হাসান সঞ্জারির কাছে গেলে গাও পানির ব্যবস্থা করে দিবে। চলো, যিনি পানি নিতে পারে উনি দিতেও। জোরে বলেন পারে কি পারে না? সমস্ত হিন্দুরা তাদের গুরু ঠাকুর গুলা খাজে গরিবে নওয়াজ হাসান সঞ্জারির কাছে বাজান গেছে। গিয়া বলল, আল্লাহর ওলি গো, আপনার দরবারে আমরা ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দেন। কি ব্যাপার? আমি তোমাদের কেমনে ক্ষমা করব? হুজুর গো, কিসের জন্য ক্ষমা চাও? আমার খাজা বাবা গো, কিসের জন্য ক্ষমা চাও? হুজুর, আনা সাগর কা পানি শুকায়া গিয়া। আনা সাগরের পানি শুকায়া গেছে, পানির তো দরকার, পানি ছাড়া তো বাঁচা যায় না। পানি লাগবে কেমনে? কেন? আমি কিভাবে দিব? হুজুর, লুটা বুড়াইতে দেরি, সাগরের পানি লুটার ভিতরে ঢুকতে দেরি নাই। তাহলে বোঝা গেল যে ব্যক্তি লুটার মধ্যে সাগরের পানি ঢুকাইতে পারে ওই ব্যক্তি আবার দিতেও পারে। কনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি খাজায়ে গরিবে নওয়াজ হাসান সঞ্জারি ডাক দিয়ে বললেন, ঠিক আছে, পানি চাও কুজিত, পানি চাই। আমার যদি এত বড় পাওয়ার থাকে, যিনি আমার আল্লাহ, যিনি আমার মাওলা, আল্লাহ ইজ ওয়াল মাইটি, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর পাওয়ার কেমন? যিনির গোলাম আমি, যিনির বান্দা আমি। আমার যদি এমন পাওয়ার হয়, আমার মাওলার পাওয়ার কেমন? দেখি কত জোরে কোন সুবহান। বাজারো সমস্ত হিন্দুরা বলে, হা, আল্লাহর তো পাওয়ার আছে। যদি আমার মাওলার পাওয়ার থাকে পানি দিব, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কোন শর্ত? আগে বলো কালিমা পড়বানি। জুরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জুরে কোন আল্লাহু আকবার। এই জন্য আশেকে বলে, নিষেধ মানে না রে দারুন মনেও। আমার প্রাণ কান্দে সেই রূপ বিহনে গো। বলেন, আমার প্রাণ কান্দে সেই রূপ বিহনে গো। সখী ও প্রাণ সখী গো, নিষেধ মানে না রে দারু মনেও। এরপরে কি কো? কইরা ছিলাম প্রেম ভাব। কি ভাব? কথা কোনা। কইরা ছিলাম প্রেম ভাব, লাভ হইল মোর অনুতাপ, বাকি রইল মরিতে পরাণে গো। যদি চন্দ্র দেই গো পাইরে, প্রাণ জুড়াই না শেরালি সাবিনে গো। যদি চন্দ্র দেই গো পাইরে, প্রাণ জুড়াই না মুর্শিদ রে গো। আমার মুর্শিদ বাবার কোমল রূপ বিহনে গো। সখী ও প্রাণ
সখী গো নিষেধ মানে না রে দারুণ মনে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। বাজান তোমাদেরকে দিতে পারি, আগে বলো কালিমা পড়বা কিনা। সমস্ত যারা হিন্দুরা ছিল আমাদের পানির দরকার, আমরা কালিমা পড়বো। সঙ্গে সঙ্গে কালিমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানো কালিমা শরীফ যখন পড়ে মুসলমান হয়েছে, খাজা গরিব নওয়াজ উনার ভক্তকে ডাক দিয়ে বলল, বাবা পানিটা ওই আনাসাগরের মধ্যে ছেড়ে আসো। বাজান গো পানিটা নিয়ে যখন লুটার পানিটা আনাসাগরের মধ্যে সারলো, সারার সঙ্গে সঙ্গে আগে যেমন পানি ছিল বাজান তেমন পানি হইয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাক আমার ভাইজানদের রাখে, আমি বক্তাকে রাখে ওয়াজ করি না, কি বলেন ঠিক কিনা? তো আমার ভাইজান বলছে, ভাইজান আপনি আরো 10 মিনিট বলেন, কারণ আদব আছে, আদবে হইল আবাদত। অলির খানদান তো কি বলেন, আউলাদে ওয়ালি, ওলির খানদান, ওলির খানদানের ফাওয়ার থাকে আরেক রকম। আর হঠাৎ করে যে মৌলবি হইয়া বাবা হে বাজান যে এর বাপের সমান বেটা যে বইয়া রয়েছি এ ফাত তো দে না, যখন মারি আর কি আসলটা বেয়াদব বদনসিব চিনোস আমি কেটা খোঁজ মাফ চাই, আসলটা যখন দেখাই দেয় আইডেন্টি কার্ডটা তখন সিগনালা। কিন্তু বৈশা রয়েছে হুজুর আর 10 মিনিট বাইজান করেন, কারণ আদব বড় জিনিস। উনি আমাকে ভালোবাসতে হবে, আমি ওনাকে ভালোবাসতে হবে। পীর যার যার, সুন্নিয়ত হলো সবার। পীর যার যার, সুন্নিয়ত হলো এক কাতার। 2 হাত তুলে বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলকে রহমত করুক, জুড়ে বলেন আমিন।